আসসালামু আলাইকুম। আমরা একটা খামারে আসছি। আমি খামার কিভাবে পরিচালনা করে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন, মোটামুটি কোনো কাজে লাগবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখতেছি, সেটা হলো কোনটা জানো? আমরা বালু দিয়ে যাই করুন, এটা কেমনে কি সহজ জিনিস। হ্যাঁ, কিভাবে সহজ হলো? বালু প্রথমে দেই, হ্যাঁ, দেওয়ার পরে আপনার শেষ পর্যন্ত এই বালু থাকে। বালু গ্যাস হয় না? না, ঠান্ডা লাগে না? না, কি কম, আমরা তো এই বালু দিতে ভয় পাই। না। নিচে বালুটা দেখাতো একটু, নিচে যে পরিমাণ বালু দিছে, আমি টমাসের বাড়ির যাই দেখলাম এরকম যে বালু দিয়ে করছে। এই বালু দিয়ে দিয়ে আমি করলাম তো বাচ্চাটা শেষ খাই বউ। টমাস তো আমার দেখি উঠছে। আমরা কয় বছর ধরে খামার করি? আমি খামার বয়স 4 বছর। 4 বছর। 4 বছর কি খালি আগে বালু দিয়ে করছি নাকি আগে অন্য কিছুতে করছি? এক বছর ছিটাতে করছি, 3 বছর বালু দিয়ে করি। 1 বছর চিটাতে করছি। আর বালুটা দিছি কবে? কারণ দিছি আপনার বাচ্চা তোলার আগে। বাচ্চা তোলার আগে? বাচ্চা বোর্ডিং এ বালু ফ্রি করছো? হ্যাঁ, বালু ফ্রি করছি। একদিন বয়সের বাচ্চা নিয়ে বালু ফ্রি করছো? বালু ফ্রি করছি। কি কয়, একদিন বয়সের বাচ্চা যে বালুর ফ্রি রাখছো? না, দিছি পেপার দিছি। পেপার? হ্যাঁ, পেপার দিয়ে কদিন রাখছেন? পেপার দেওয়া তো 5 দিন। 5 দিন বালুর উপরে পেপার দিয়ে 5 দিন বোর্ডিং করছেন। বোর্ডিং করছি, বোর্ডিং করার পর ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিছি। আর এই বালু চেঞ্জ করবেন কবে? একবার যখন বাচ্চা শেষ তখন ফেলাই দিলাম। বাচ্চা পালবেন কয়দিন? 70 দিন। 60 দিন পর্যন্ত পালবেন। আর বোর্ডিং এ কি মেডিসিন দিচ্ছেন? বোর্ডিং এ দিছে আপনার অ্যামোক্সিসিলিন, এন্ডোসিন। এন্ডোসিন, হ্যাঁ, আর লাইসোবেট, আর আপনার কি কারক রেনাপিএস। রেনাপিএস এগুলা দিয়ে বোর্ডিংটা করছে। আর এর মোটামুটি আমার বাচ্চা আছে কতগুলা? 1000 খানি। 1000? হ্যাঁ, তাদের কাটে নাই কিছু? কিছু কাটছে, কয়টা কাটছে? 50-60টার মতো কাটছে। 50-60টা বছর। এটা কয়দিন বয়সে কাটছে আনুমানিক? এটা 7 দিন বয়স থেকে। 7 দিন বয়স থেকে কাটছে। বাচ্চা খাওয়া বাদ দিয়েছিল, খাওয়া বাদ দিয়েছিল, ছিল, হ্যাঁ। সমস্যা হয়েছিল। সমস্যা ছিল। আর এই যে এখন যে বর্তমানে যে শীত, আমরা তো মনে করি তুষ দিয়ে বা মাচার উপরে বা বিভিন্নভাবে যে ব্রুডিংগুলো করি, তারপরে বাচ্চা কিন্তু ক্ষয়ক্ষতি হয়, বাচ্চা কিন্তু অসুস্থ থাকে না, বিভিন্ন কিছু হয়। আর আমরা এই মাটির ভিতরে বালির ভিতরে এটা কেমনে এই মানে সাহসটা পাইছেন, এটা দেখে কিন্তু আমার খুব মানে এরকম করতেছে, চিপ দিতেছে। তো বালুর ভিতরে তো এই মুরগি থার কথা না। আমার অবশ্যই সমস্যা নাই, আমার সমস্যা আছে। আমার পরামর্শ নাম দিলে কম করে 7 টাকা আমার নিবেন ভালো দিচ্ছে। ভালো দিয়ে হ্যাঁ। আপনার পরামর্শই? হ্যাঁ, আমি ভালো বলছি, ভালো দেই। ভয় লাগা ভালো দিয়ে বলছেন? ভালো দেই বলছি। মানে বালু ছাড়া কোনো বিকল্প কোনো আলাপ নাই? না। এই বালুটা 2 মাস পর ফালাই দিবেন? হ্যাঁ। তার মানে ফালাই দিলে তো এটা ঘাটতি নাই? না। হ্যাঁ, বালুর তার ঘাটতি নাই। না, জায়গা ফালাই দিলেন, নতুন বালু আবার দিবেন। হ্যাঁ। তার মানে এইটাই তো সর্বোচ্চ আর ভালো মানে বুদ্ধি। তবে আমরা আইডিয়াটা আমার মনে থাকবে, যে যাই কিছু কোক আপনি যে কামটা করছেন, এটা আমি আমার এই যতগুলা কাস্টমার আছে তাদেরকে বলবো যে আমরা কিন্তু আসলে ভয় পাই বালু দিয়ে করার জন্য, বা এটা আমার মেমোরিতে ছিল না। পাওতেন নাকি? এটা যে একদিন বড় পাও দিয়ে কি করবেন পরে? আপনি যে পায়খানা নিচে থেকে উঠে পালো নাই পরে উলট পড়লে যে পায়খানা পড়লো না। মানে এটা এখন করণীয় কি? এটা কি করবেন, কেমনে কি পাও দিবেন? পাও দিয়ে পরে কি ঝাড়ু দিয়ে দিবেন? না, কিচ্ছু না। হ্যাঁ, খালি পাও দিয়ে দিলে হবো? আর বালিটা কয় ইঞ্চি মোটা করে দিচ্ছেন? 1 ইঞ্চি। মানে এক গাড়ি বালু না কত হাফ গাড়ি? না, এটা আমি ফাড়ে হাফ ফাড়ার বালু, ওর হাফ ফাড়ার কম। হাফ ফাটের কম? হাফ ফাড়ার কম, মানে 1 ইঞ্চি যা লাগে। ও বুঝছি। মানে মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ বালু দেওয়া হয়েছে। যাই হোক, আসলে বালুটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে এই বালু দিয়ে কেমনে মুরগি পালেন বা কেমনে বোর্ডিং করেন? ভাই, প্রচন্ড শীত, এই শীতের ভিতরে এই বালু দিয়ে যে কাজটা করছে আমি কিন্তু অবাক, মানে আমার মাথায় ধরে না। আমরা এত সুন্দর করে আমরা সিটে ধানের যে তুষ বলে এগুলা 2 ইঞ্চি পরিমাণ মোটা করে দিয়ে তারপরে কিন্তু আমরা এই ব্রুডিংগুলা করি বা বাচ্চাগুলো লালন পালন করি, তারপর খুব রিস্ক। আর এই সরাসরি এই বালুর ভিতরে এই কাজ করছে না, ওইরকম কোনো গ্যাস নাই। 100% গ্যারান্টি আছে গ্যাস। হ্যাঁ, গ্যাস হবে না, 100% ওইরকম গ্যাস কিন্তু নাই বলতে চলে। কোনো সিম হবে না। এখন বর্তমানে এই বাচ্চাগুলো কি মেডিসিন দিতেছেন? এখন কিছু না, আপনার রক্ত মাস হয়েছিল, রেনামাইসিন, কক্সিকুর। এনামাইসিন কক্সিকিউর দিছেন? 12 ঘন্টা 12 ঘন্টা সাদা পানি। 12 ঘন্টা সাদা পানি? 12 ঘন্টা এনামাইসিন আর কক্সিকিউর দিছেন? কক্সিকুর দিছি। 12 ঘন্টা ক্লিয়ার? ক্লিয়ার না, 7 দিন চালা দিছি, আজকে শেষ। আজকে থেকে আপনার অন্য দিন। তার মানে কোন দিনের বেলা চালান, রাত্রে বন্ধ? হ্যাঁ, না, রাত্রে চালাই আপনার কক্সিকুর, রেনামাইসিন, দিনে সাদা পানি।
মানে রাত্রে ডোজ দেন, হ্যাঁ। আজকে ডোজ দেন, সারা রাত খাবে আর সারাদিন সাদা পানি, তার মানে ক্লিয়ার। ক্লিয়ার। ঠান্ডা ডোজ করতেছেন না? না ঠান্ডা রোগের মধ্যে ওইলো ঠান্ডা লাগবে না, ঠান্ডা ডোজ আর লাগবে না, ওই এক ডোজে হয়ে যাবে। তো জায়গা আজকে বাচ্চার বয়স কয়দিন? আজকে আপনি 4 তারিখে আনছে তো, 4 তারিখ আনছেন, আজকে হলো কত তারিখ? 3 তারিখ, তার মানে 1 মাস। 1 মাস বয়সের বাচ্চা, ইনশাল্লাহ মোটামুটি বাচ্চার গ্রোথ ভালো আছে, বাচ্চার সাইজও ভালো আছে। আসলে আমার এই বিষয়টা এমন মানে কি পরিমাণে যে ভালো লাগছে যে এই যে যে দেশি মুরগি পালন পদ্ধতিগুলা এগুলা দিন যাইতেছে, আর কিছু কিছু করে বিভিন্ন লোকজনের কাছ থেকে শিখতেছি। শিখার আসলে শেষ নাই, শিখার শেষ নাই। আমি যতটুকু জানি তারপরেও আমি বিভিন্ন লোকজনের কাছ থেকে কিছু কালেক্ট করি, এগুলা কেমনে সম্ভব। দেখেন আমরা আরেকটা কাজ করি, যেটা এই যে খাদ্যগুলা দিছে স্ট্যান্ড লাগায় খাদ্য দিছে, এখানে মোটামুটিভাবে বাইরে কিন্তু একটা খাদ্যও নাই নষ্ট হওয়ার। আর আমরা এই তুষের ভিতরে বিভিন্ন খাদ্য মুরগি যে ফালায় কিন্তু নষ্ট করে, ওগুলো আবার গ্যাস হয়, ওগুলো আবার দেখা যায় যে অ্যামোনিয়া গ্যাস, বিভিন্ন গ্যাস হয়ে বাচ্চাগুলা ক্ষতি হয়। হ্যাঁ, খাদ্য পড়লেও খায় ফেলাই দেবো। তবে যাই হোক, যারাই এই দেশি মুরগি পালনটা করেন ম্যাক্সিমাম 2-4 জন ট্রাই করবেন, দেখি কীভাবে খায় আর খাবো। হ্যাঁ, আচ্ছা খাবো, বুঝছি। যারা দেশি মুরগিগুলো পালেন অবশ্যই তারা এই বালু দিয়ে করার চেষ্টা করবেন। তবে শীতের ভিতরে ফার্স্ট টাইম করবেন না, এটা করবেন আপনার গরমের সিজনে। গরমের ভিতরে বালুতে করলে আমি মনে করি খুব ইন্টারেস্টিং হবে। হ্যাঁ,